হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই সময়টায় ছাদ বাগানে বিশেষ করে লেবু এবং বিভিন্ন ধরনের আমের সিজন। ছাদ বাগানে এই ডরমেন্সি পিরিয়ডে থাকা সমস্ত গাছগুলোতে বিভিন্ন ধরনের পরিচর্যার মাধ্যমে ফুল ফল আনতে হয়। পাশাপাশি আরও আনুষঙ্গিক যে ফলগুলো আছে সেই ফলগুলোর বিভিন্ন ফুল এবং ফল আসার সময় হয়ে উঠেছে এই ডরমেন্সি পিরিয়ড, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসের আগে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে যে কোনো গাছে দীর্ঘদিন ফুল না এলে গাছে প্রচুর পরিমাণ ঝেঁপে ফুল আনার জন্য আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের পিজিআর ব্যবহার করি। এই পিজিআরগুলো কিভাবে প্রয়োগ করতে হয়, তবে আজকের ভিডিওটি কোনো নর্মাল পিজিআর নয়। আজকের ভিডিওটি এমন একটি বিষয় সম্পর্কে যেটি সাধারণত ছাদ বাগানিরা ব্যবহার করেন না এবং আমি এর ব্যবহার করে উপকৃত হয়েছি। আসুন কি সেই জিনিস কতটা পরিমাণ ব্যবহার করতে হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। মাননীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। ছাদ বাগানে আমাদের সারা বছর গাছে ফুল ফল আনা দরকার এবং সারা বছর গাছে প্রচুর পরিচর্যা করা দরকার। আর এই গাছের ফুল ফল যদি প্রাকৃতিকভাবে না আসে তাহলে কিন্তু আমাদের গাছকে ফোর্সফুলি আনতে হবে যদি সে গাছগুলো ম্যাচুরিটি থাকা গাছ হয়। তার জন্য আমরা নানা ধরনের পিজিআর প্রয়োগ করি। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর, গাছের গ্রোথকে বন্ধ করে দিয়ে গাছের ফুল ফল আনার কাজই হলো পিজিআর। পিজিআরের মধ্যে এমন কিছু উপাদান থাকে যে উপাদানগুলো গাছের গ্রোথকে স্তিমিত করে দিয়ে ফুল ফল আনার জন্য গাছকে বুস্টিং করে। আর বাজারে বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায়। তবে আজকের যে পিজিআরটি আমি দেখাবো এটি এক সম্পূর্ণ অর্গানিক একটি পিজিআর, কারণ আমরা বেশিরভাগ রাসায়নিক পিজিআর ব্যবহার করি আর এই পিজিআরের মাত্রা অতিরিক্ত হয়ে গেলে কিন্তু অনেক হিতে বিপরীত হয়ে যায়। তাই একটি অর্গানিক পিজিআর যেটি আমি কয়েকদিন আগে ব্যবহার করেছিলাম এবং ভালো ফলাফল পেয়েছি, আর সেটি দেখুন প্লান বুস্ট। এর আগেও এই প্লান বুস্ট নিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম এবং ভালো রেসপন্স পেয়েছিলাম। তবে আজকের ভিডিওটি শ্যুট করার আগে আমি বলে দিই এটি কোনো প্রমোশনমূলক ভিডিও নয়। এটি ব্যবহার করেছি এবং ভালো ফলাফল পাওয়ার জন্য আমি চাইব শীতের সময় ছাদ বাগানিরা অন্যান্য পিজিআরের সাথে এটিও যদি সপ্তাহে বা 15 দিনে একবার করে ব্যবহার করো তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। তাই কিন্তু আমি ইতিমধ্যে কিন্তু একটি এই পিজিআর ব্যবহার করা শেষ করে ফেলেছি, মানে একটি বোতল। পাশাপাশি আরও 2টি বোতল আমার কাছে অবশিষ্ট আছে, একদম ফুল প্যাক। তো আপনারা এই ধরনের পিজিআরগুলো কিভাবে ব্যবহার করবেন এবং কোথায় পাবেন আসুন এবার বলে দিন। তো দর্শক বন্ধুরা, এই ধরনের পিজিআরগুলো সাধারণত আমরা ব্যবহার করি না, কারণ এই পিজিআরের উপরে আমাদের ভরসা থাকে না, আর এটা কিন্তু স্বাভাবিক। তবে যখন আমরা ব্যবহার করে ভালো ফলাফল পাই তখন কিন্তু এর প্রতি আস্থা আমাদের বেড়ে যায়। তো এই পিজিআরটি কোথায় পাবেন? এই পিজিআরটি বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবেন। আপনারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখান থেকে পেয়ে যাবেন এবং আমার ভিডিওর ডেসক্রিপশানে দেখবেন এই পিজিআরের কিছু লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এই পিজিআরটি এখান থেকে কিনে নিতে পারেন। খুব স্বল্প দামের মধ্যে এই পিজিআরটি ব্যবহার করে দেখুন, ভালো ফলাফল নিঃসন্দেহে পাবেন। এবার কথা হচ্ছে এই পিজিআর কিভাবে প্রয়োগ করব। যে কোনো ছাদ বাগানে পিজিআর যেভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ মিরাকুলান, বুস্টার 2, প্লানোফিক্স, বাম্পার ইটসেট্রা, এই ধরনের যে পিজিআরগুলো পাওয়া যায় এই পিজিআরগুলো আপনি যেভাবেই ব্যবহার করুন সেইভাবেই কিন্তু আপনার ছাদ বাগানে কিন্তু এটি প্রয়োগ করতে পারেন। দেখুন এখানে যদি আপনি ভালো করে একটু দেখেন তাহলে এখানে দেখা আছে লিকুইড বায়ো ফার্টিলাইজার। দীর্ঘদিন যাবৎ আপনার ছাদ বাগানে ফুল ফল না এলে, আপনার ছাদ বাগানের গাছের গ্রোথ না হলে, গাছের প্রচুর পরিমাণ বুস্টিং না হলে, গাছের ফুল ফল আনা কম হয়ে গেলে আপনি কিন্তু প্লান্ট বুস্ট এই লিকুইড বায়ো ফার্টিলাইজার ব্যবহার করে দেখুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আমি সাধারণত 10 দিন বাদে
এই প্লান্ট লিকুইড বায়ো ফার্টিলাইজার কিন্তু ব্যবহার করি, এটা কিন্তু ধ্রুব সত্য। পাশাপাশি আমি আরও কিছু পিজিআর ব্যবহার করে নর্মাল যে রাসায়নিক পিজিআরগুলো ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করি, তবে উল্টে পাল্টে ব্যবহার করি, একই সঙ্গে একই সপ্তাহে কিন্তু ব্যবহার করি না। যেমন ধরুন এই পিজিআরটি আমি আজকে প্রয়োগ করব, আগামী সপ্তাহে আমি যে কোনো একটি ভালো মানের পিজিআর যেমন বুস্টার 2, প্লানোফিক্স বা বাম্পার এর মধ্যে যে কোনো একটি প্রয়োগ করব। অর্থাৎ এইভাবে কিন্তু সাইকেল অনুযায়ী আমি কিন্তু এটি প্রয়োগ করি। এবারে আপনাদের জানতে আগ্রহী হচ্ছেন যে এটি কত পরিমাণ প্রয়োগ করা যায়। দেখুন, যে কোনো পিজিআরের ব্যবহারের একটা নিয়ম আছে। যেমন বুস্টার 2 যদি আপনি প্রয়োগ করেন তাহলে প্রতি লিটারে মাত্র 1 ফোঁটা, প্লানোফিক্স যদি ব্যবহার করেন প্রতি লিটারে মাত্র 6 থেকে 7 ফোঁটা, মিরাকুলান যদি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 25 থেকে 30 ফোঁটা, এরকম ধরনের অবশ্যই নিয়ম করে পিজিআর দিতে হয়। এই যে পিজিআরটি, যেটা প্লান্ট বুস্ট বায়ো ফার্টিলাইজার যেটা আমি বলছি এবং আপনাদের সামনে তথ্য দিচ্ছি, এটি কিন্তু ছাদ বাগানে খুব অল্প মাত্রায় প্রয়োগ করতে হয়। এটিও কিন্তু প্রতি লিটার জলে মাত্র 1 থেকে 2 ফোঁটা, সর্বোচ্চ হলে 2 ফোঁটা এবং সর্বনিম্ন হলে 1 ফোঁটা, এটাই কিন্তু যথেষ্ট ছাদ বাগানের জন্য। আপনারা ছাদ বাগানে এই ধরনের পিজিআরগুলো ব্যবহার করে দেখুন, গাছের কিন্তু দ্রুত বৃদ্ধি হবার সাথে সাথে প্রচুর পরিমাণ ফল ফুল আনবে, এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। তাই রাসায়নিক পিজিআর অনেক সময় ব্যবহার করার ফলে আমাদের গাছের অনেক ক্ষতি হতে পারে, আমাদের গাছের অনেক কিন্তু অনেক প্রতিক্রিয়া হতে পারে। তাই এই প্রতিক্রিয়াগুলোর হাত থেকে বাঁচতে আমার মনে হয় এই ধরনের বায়ো ফার্টিলাইজারগুলো ব্যবহার করা উচিত। বায়ো ফার্টিলাইজার ব্যবহার করার একটা ভালো সুবিধা হলো এটি যদি অতিরিক্ত প্রয়োগ করাও যায় তাহলেও কিন্তু কিছু হয় না। যদিও আমরা প্রয়োগ করব না, আমরা একটা নির্দিষ্ট লিমিট রেখেই প্রয়োগ করব, তবে এটি প্রয়োগ করার মাত্রা বেশি হয়ে গেলে আপনার কোনো অসুবিধা নেই, চিন্তিত হবার কোনো কারণ নেই, গাছের কোনো রকম প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা দেখা যায় না। তাই বিশেষ করে এই সময় লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সময়, অর্থাৎ ডরমেন্সি সিজন, এই সময় গাছের প্রচুর পরিমাণ কষ্ট আমরা দিচ্ছি, জলও কষ্ট থেকে শুরু করে খাবারের কষ্ট, এছাড়া কুল জাতীয় গাছগুলোতে প্রচুর পরিমাণ কুল আছে। এই সমস্ত গাছগুলোতে এই বায়ো লিকুইড ফার্টিলাইজার যদি আপনি প্রয়োগ করেন, ফুল যে সমস্ত গাছে আসেনি অবশ্যই আসবে, এবং যে সমস্ত গাছে ফুল এসে গুটি ধরে গেছে প্রচুর পরিমাণ ফলের বৃদ্ধি থেকে শুরু করে ইন্টারনাল শক্তিশালী করে তুলবে গাছকে। আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা যে তথ্য পেলেন সেটা হলো প্লান্ট বায়ো ফার্টিলাইজারের সম্পর্কে, এটি ব্যবহার পদ্ধতি, এটি প্রয়োগ করলে গাছের কি কি ক্ষতি হয় বা কি কি ফলাফল হয় এবং কত পরিমাণ প্রয়োগ করতে হয়, কোথা থেকে এটি কিনতে পারবেন তাই নিয়ে বিস্তারিত তথ্য আমি দিলাম। এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে অবশ্যই ভরসা করে কিনবেন, কারণ আমি নিজেও কিন্তু এটা ব্যবহার করছি এবং তার ফলাফল পাওয়ার পরেই কিন্তু আপনাদের সামনে আপডেট দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং ভিডিও শেষে আরও একটি কথা বলবো, যে কথাটা অবশ্যই বলা উচিত, যেটা হলো এটির দাম কত। দেখুন, এটির দাম খুবই অল্প। এটি এই যে তিনটি, অর্থাৎ আমি এই একটা দুটি দেখতে পাচ্ছেন এবং আরও একটি আমি কিন্তু শেষ করে ফেলেছি, তিনটির দাম প্রায় 180 টাকার কাছাকাছি। আপনারা এর কমেও পেয়ে যেতে পারেন কোনো অফারে, যেখান থেকে নেবেন সে সাইটে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেহেতু 180 টাকায় তিনটে পেয়েছিলাম, তো আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন যদি তেমন পেয়ে যান। ধন্যবাদ।